শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে, আর ঘুম থেকে উঠে ওই যে উঠোন ঘর ঝাড় দেয়া এগুলো তো করে নিয়েছি, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তা এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তারপরে দেখো উঠোন ঘর ঝাড় দেওয়ার পরে আমি একদম থালা বাসন নিয়ে সোজা চলে এসেছি কলপারে, আর থালা বাসনগুলো কিন্তু মাজতেও শুরু করে দিয়েছি। আগে গামলায় জলটা ভরে নিয়েছিলাম, তারপরে থালা বাসনগুলো মাজতে শুরু করেছি। থালা বাসনগুলো তো আমার মাজা দেখো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমি এখন এক এক করে কিন্তু সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই যে দেখো দুই ভাগে আলাদা আলাদা করেছি, এদিকে হচ্ছে ছোট ছোট জিনিসগুলো রাখছি আর ওইদিকে বড় জিনিসগুলো রাখলাম। আর গামলায় যে জলটুকু ছিল সেইটুকু ঢেলে দিলাম। তারপরে দেখো থালা বাসনগুলো ওই যে ঝুড়িটা দেখছো ওখানে সবগুলো উবুর করে দিচ্ছি। থালা বাসনগুলো ধোয়ার পরে দেখো আমি সোজা আবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে গুড্ডু না কালকে মাটি খুঁড়েছিল, সেখানে একটু গোবর মাটি দিয়ে ভালো করে মানে গর্তটারে বন্ধ করে দিলাম। আর হচ্ছে ওইটার মধ্যে না একটু বেশি করে গোবর গুলে দিলাম, কারণ এখানে না প্রচণ্ড ধুলো হচ্ছে, আর বেশি করে একটু গোবর দিলে না ধুলোটা একটু কমে হয়। যাই হোক, এখন দেখো আমি উনুনের পাটটা কিন্তু লেপতে শুরু করে দিয়েছি, আর বেশি করে গোবর দিয়ে লেপলে না বেশ ভালো লাগতো দেখতে। উনুনের পাটটা তো আমার লেপা হয়ে গেছিলো। তারপরে দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছি। এই যে এখানে লঙ্কা গাছগুলোতে তো প্রত্যেক দিন জল দিই, আর এখানে না কটা নয়নতারা ফুল গাছ লাগিয়েছি, তা ওই ফুল গাছগুলোতে জল দিলাম। আর এই যে গুড্ডু ব্রাহ্মী শাকগুলো খায়, এতেও একটু জল দিয়ে দিলাম। ওদিকে দেখো জল দিয়ে আবার সোজা চলে আসলাম ঘরে, আর ঘরে এসে বিছনা চাদরটা দেখো টান টান করে পেতে দিয়েছি। কালকেই তো ওই বিছনা চাদরটা তুলে দিয়েছিলাম, আর তুলে দিয়ে দেখো এই চাদরটা পেতেছি। এই চাদরটাও কিন্তু পুরনো, সবসময় পাতা হয় না, ওইটাই হচ্ছে পাতা হয় বেশি। কারণ হচ্ছে গুড্ডু তো বিছনার মধ্যে হুড়োহুড়ি অনেক কিছু করে, সেই জন্য নতুন চাদর না একদমই পাতা হয় না, এই পুরনো চাদরগুলোই পাল্টে পাল্টে পাতা হয়। যাই হোক, ওদিকে দেখো আমার বিছানাটা গোছগাছ করে চলে গেছিলাম গ্যাসের কাছে, আর গ্যাসের কাছে গিয়ে গুড্ডুর খাবারটা রান্না করেছি আর আমাদের জন্য চা করে নিয়ে এসি। হচ্ছে দেখো গুড্ডুর খাবার আমি এখন হচ্ছে ঠান্ডা করার জন্য বারবার নাড়ছি, আর ওই যে গুড্ডু বসে রয়েছে খাওয়ার জন্য, আর আমাদের চাটা করে নিয়েছি, এখন আমরা চা খেয়ে নেব। আর ওই যে দেখছো দিদিভাইটাও চলে এসেছে চা খাওয়ার জন্য, মা ওখানে বসে রয়েছে, আর আমিও ওখানে বসেছি, বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি। এখন গুড্ডুর খাবারটা ঠান্ডা করে দেব, গুড্ডু নিজে নিজেই খাবে, আর আমরা হচ্ছে চা খেয়ে নেব তিনজনে মিলে। আর চা খেতে খেতে তো আমরা বেশ গল্প করছিলাম তিনজনে মিলে আর কি। যাই হোক বন্ধুরা, চলো এখন অন্য কাজগুলো করা যাক। চা দা খাওয়ার পরে আমি দেখো চলে গেছিলাম বাজারে, আর বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছি। ওই ভাইটাকে বললাম যে মাছটা কাটতে হবে না, ও দেখো একদম বড় বড় পিস করে কেটে দিল। মা তো চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে, আর ওই যে এক পিস মাছ একটু বড় ছিল, তাই হচ্ছে ওটা বললাম ছোট করে কেটে দিতে। আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছি, ওই সব মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে যাবে। ওই যেই কটা মাছ দেখছে তাই বন্ধুরা, ও কটা মাছের দাম 100 টাকা। মানে কি খাবো বলো তো, মানে কিচ্ছু খাওয়ার মতো নেই। ওদিকে দেখো আমি মা ওদিকে মাছ বাছছিল, আর আমি মোচাটা বেছে নিচ্ছিলাম আমি আর গুড্ডু। মোচা বেছে দেখো আমি জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি উনুনের কাছে। আর আজকে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কি করে রান্না করে তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। মোচা দেখো আমি হচ্ছে জলে দিয়ে দিয়েছি, মানে উনুনে আর কি, আর একটুখানা হলুদও দিয়ে দিয়েছি। তারপরে দেখো মোচাগুলো দিয়ে দিলাম, কারণ হলুদ না দিলে না একটু কালো কালো হবে। আর মোচাগুলো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই হলুদটা যদি না দিতাম না তাহলে একদম কালো হয়ে যেত। আর সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছি, আর সেদ্ধটা হয়ে গেছে। এখন দেখো আমি নামিয়ে নিচ্ছি। মোচাটা দেখো আমি একটা ফুটো গামলাতে হচ্ছে নামিয়ে নিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়েছি, আর ওই যে চিংড়ি মাছের খোসাগুলো ছিল না সেগুলো একটু বেটে নিচ্ছি, মানে ওগুলোও না ফেলে দিইনি। আর ওগুলো বেটে না
মুসুরির ডাল দিয়ে বড়া করলে না বেশ ভালো লাগে, কিন্তু আমি তো আর সেটা করছি না। তা ওইটাকে বেটে আমি ছোট্ট ছোট্ট করে বড়া মতো করে সেগুলো মোচার মধ্যে দিয়ে দেবো। মাছগুলো তো কড়াইয়ে ভাজতে দিয়ে দেখো আমি এই কাজগুলো করে নিচ্ছি আর কি। মানে এগুলো তো আমার বাটা দেখো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি একটা থালায় তুলে নিলাম। আর চিংড়ির যে খোসাগুলো বাটলাম না, ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে মানে বড়াটা করে নেব আর কি। এবার দেখো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এই মাছগুলো তুলে নেওয়ার পরে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভাজা করে নেব। আর ওই যে দেখছো মোচাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, ওর মধ্যে না আলু দিইনি, কিন্তু শুধুমাত্র হচ্ছে মোচা। আর এই মোচাটা কিন্তু আমি এখন বেটে নেব। ওদিকে চিংড়ি মাছগুলো ভাজা হতে থাকবে, আর এদিকে আমি মোচাটা সুন্দর করে বেটে নেব। তা আলু দিলে কি হয় বলো তো, মানে একটু বেশি হয় আর কি। আর আলু না দিলে মানে যেটুকু মোচা সেটুকুই হয়। তা আমরা তো দুটো মানুষ, সেই জন্য আর আলু দিইনি। যাই হোক, ওতেই আমাদের হয়ে যাবে আর কি। তা দেখো আমার মোচাটা কিন্তু প্রায় বাটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর কি বলো তো বন্ধুরা, মানে আমার মাকে কিন্তু আমি ছোটোবেলা থেকে এইভাবেই রান্না করতে দেখেছি, আর আমিও রান্নাটা কিন্তু এইভাবেই শিখেছি। মানে তোমরা কে কিভাবে খাও জানি না, তা হচ্ছে তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, মানে কিভাবে খায়। মানে আমি অন্য একভাবেও খেয়েছি, আলু দিয়ে ছোট ছোট করে কেটে তরকারি রান্না করে। তা এখনও মা বললো এভাবে রান্না করতে, সেই জন্য মার ইচ্ছা মতো এটাই রান্না করছি আর কি। তা দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আর ওই যে দেখেছিলে মাছ, এটা আলু বেগুন দিয়ে তরকারিটা করলাম। আর এখন হচ্ছে মোচাটা আমি রান্না করব। তা মোচা দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর তেলটা হচ্ছে গরমও হয়ে গেছে। আর হাতে দেখো আমার জিরে রয়েছে, আর দেখো গুড্ডু কেমন দুষ্টুমি করছে, সেই জন্য আমি একটু হাসছিলাম আর কি। তা ফোড়নে আমি জিরেটা দিয়ে দিলাম, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, জিরেটা যাতে একটু পোড়া পোড়া হয়ে যায়। আর ওর মধ্যে দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছি হলুদ। ওটা নাড়াচাড়া করার পরে তারপরে দেখো আমি যেই মোচাটা বেটে রেখেছিলাম সেই মোচাটা কিন্তু দিয়ে দিয়েছি, আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওতে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছিলাম, আর তেমন কিছু আর দিইনি। তারপরে দেখো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু ঢেলে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে না একটুও জল দিইনি, জল দিলে হচ্ছে একটু মানে নরম নরম হতো আর কি। আর এটা কিন্তু মানে শুকনো শুকনো খাবারই আর কি। তা দেখো আমি নাড়াচাড়া করে হচ্ছে নামিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। মানে খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে, কারণ ছোটোবেলা থেকে তো আমরা এইভাবেই খাই, তাই আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে কিন্তু এই তরকারিটা সবাই খুব পছন্দ করে। তা যাই হোক বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে দেখো ওই যে বলছিলাম তোমাদের জামা কাপড় ভেজানোর কথা, তা সেগুলো তো ভিজিয়ে রেখেছিলাম। রান্নাবান্না করার পরে একদম কলপারে চলে গেছি সোজা জামা কাপড়গুলো নিয়ে। আর গুড্ডু সোনা জামা কাপড়গুলো ওই মাঠের ওইদিকে মেলে দিয়ে এসেছি, আর এই বড় যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে মেলে দিচ্ছি। আর ওই যে চাদরটা আগের দিন নামিয়ে রেখেছিলাম, চাদরটা কেচে দিলাম। আর ওই আমার শাড়ি নাইটি এগুলো সব কেচেছি। আর আজকে না বেশ ভালোই রোদ উঠেছে, আজকে না একটুও মেঘলা নেই। তা ওদিকে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়ে তারপরে আবার থালা বাসন নিয়ে কলপারে চলে এসেছি। মানে হাঁড়ি কড়া আর রান্না করতে টুকিটাকি থালা বাসন এঁটো হয়ে গেছিলো, সেইগুলো সব নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু থালা বাসনগুলো মেজে তারপরে আমি চান করে নেব। আর গুড্ডুও চান করবে বলছে, মানে ঘোরাঘুরি করছে। তা আমি ওকে বললাম যে আমার এই হাতের কাজটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাকে চান করিয়ে দেবো। তা যাই হোক বন্ধুরা, এখন আমি থালা বাসনগুলো সব ধুয়ে নেব। তো বন্ধুরা, সেই যে জামা কাপড়গুলো কেচে থালা বাসন ধুয়ে নিয়েছিলাম, তারপরে চান টান করে গুড্ডুকে চান করিয়ে নিয়েছি, পুজো করে নিয়েছিলাম, আর গুড্ডুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর গুড্ডু ঘুমিয়েছিল, আর গুড্ডুর পাশে আমিও শুয়ে থাকতে থাকতে না একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠেছি প্রায় 4:30 বাজে, তখন উঠে ওই জমিতে গেছিলাম, একটুখানি কোপালাম। আর বেড়া চারপাশ দিয়ে মানে আগাছা একদম ভর্তি হয়ে গেছিলো, তাই সেইগুলো হচ্ছে তোমার কোদাল দা কাঁচি সেই সব কিছু দিয়ে মানে মোটামুটিভাবে পরিষ্কার করলাম আর কি। আর কালকে বেড়াটা একটু ঠিক করে দেবো। আর যা বীজগুলো আছে দেখি কালকে যদি জল দিতে পারি তাহলে জমিতে বুনে দেব। আর সারা বিকেলের হচ্ছে যা হয়েছে তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারিনি। আর এমনিতে তো ব্লগটা বড় হয়ে গেছে, সেই জন্য হচ্ছে তোমাদের সাথে কিছু আর শেয়ার করিনি। ওখান থেকে এসে হাত পা ধুয়ে সন্ধে দিলাম, গুড্ডুকে খাওয়ালাম, চা করলাম, আমরা খেলাম। তারপরে এই যে দেখো এখন একটু বসেছি।
তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট।